বছর ঘুরে চলে আসলো দেখতে দেখতে রহমতের মাস, রমজান মাস। রহমত, বরকত, নাজাত সব কিছু মিলিয়ে রমজান মাস। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম টক ঝাল মিষ্টি মরিচের একটা রেসিপি নিয়ে, আচারের। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা, আর এলাচ, দারচিনি, আর হচ্ছে 1 মুঠো রসুন। তোমরা চাইলে বড় একটা রসুন দিতে পারো, বা হাতের মুঠো দেশি ছোট রসুন কোয়াগুলো দিতে পারো। আর আমি এখানে দিয়ে দিছি 1/2 কাপ সরিষার তেল। আর এখানে আছে তোমার 1 পোয়া আদা পাকা কাঁচামরিচ। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে একটু নরম হয়ে সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়োটা দিব আমি শুধুমাত্র কালার হওয়ার জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে কালারটা সুন্দর হবে, এটাই, যেহেতু এটা মরিচের আচার। তো এখানে যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মরিচের গুঁড়া পুড়ে গেলে আচারটা তিতে তিতে ভাব লাগতে পারে। সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিব আমি 4 চামচের সাদা রসুন বাটা, 2 চামচ। এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। স্বাদ মতো বলতে, যেহেতু এটা টক ঝাল মিষ্টি, এটা ঝাল হবে মরিচের কারণে, আর মিষ্টির ভাবটা আনার জন্য তো একটু চিনি অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 4 চামচের 2 চামচ চিনি দিয়ে দিব, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, তাহলে মরিচের আচারটা খেতে খুবই সুস্বাদু হবে। আর আমি এটার মধ্যে দিয়ে দেব হাতের মুঠোর 1 মুঠো তেঁতুল ভিজিয়ে রাখছি, ওইটা কোষ দিয়ে তারপরে ওইটাও দিয়ে দেবো শিরাটায়। যে আমি 2 চামচ 4 চামচের চিনি দিয়েছি শুধু একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। আর এই মরিচের আচারটা টক ঝাল মিষ্টি খেতেই খুব ভালো লাগে, যেহেতু বর্ষাকাল চলে আসছে, বর্ষাকালে খিচুড়ি দিয়ে খেতে খুব সুস্বাদু। আর এই যে নতুন তেঁতুল, এটা আমি হাতে কোষ দিয়ে নিয়েছি, এই যে দেখো, পরিমাণ মতো দিলেই হবে, যাতে টক টক ভাবটা আসে, বেশি দেওয়ার দরকার নেই। যেহেতু এখানে 1 পোয়া কাঁচামরিচ, এটাতে তোমরা পরিমাণ মতোই দিতে পারে। যে দেখো, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়াতে কালারটা কত সুন্দর আসছে, দেখছো। আর এটা যখন আচারটা আরও পুরানো হবে, কালারটা আস্তে আস্তে আরও জোস্ট হবে দেখতে, সেই হবে, আর খেতে খুব সুস্বাদু হবে, দেখছো। সব কিছু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ তেল রেখে দিয়েছিলাম 1 পোয়ার থেকে, তো এই যে বাকি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এখন এই যে তেলটা বেশি উপরে উঠে গেছে, আমার আচারটাও হয়ে আসছে, মরিচটাও ভালোই নরম হয়ে আসছে। গলানো যাবে না, কারণ মরিচটা অনেক দিন রেখে খাওয়া যাবে। তো আচারটা কেমন হয়েছে